ভাই প্রফুল হিঙ্গে আর সাকিব হুসেন এই দুজন বোলারকে এসআরএইচ ম্যানেজমেন্ট এতদিন ধরে সুযোগ দেয়নি কেন? হ্যাঁ, এটাই তো আমার অদ্ভুত লাগছে। মানে এত ভালো বোলিং করে তাদেরকে সুযোগই দেয়নি। প্রফুল হিঙ্গের ডেবিউ ম্যাচ ছিল আর ফার্স্ট ওভারে এসেই তিনখানা উইকেট নিয়ে নিল, তিনখানা উইকেট, পুরো ম্যাচ শেষ করে দিল ফার্স্ট ওভারেই। 217 রান চেস করতে নেমেছিল রাজস্থান রয়্যালস। সবাই ভেবেছিল যে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে একটা ঝোড়ো ইনিংস দেখতে পাওয়া যাবে এবং এখান থেকে ইয়াশাসি জয়সওয়ালের ব্যাট থেকে একটা ঝোড়ো ইনিংস দেখা যাবে, কিন্তু কোথায়? সেকেন্ড বলে আউট করে দিল সূর্যবংশীকে 0 রানে এবং ওই ওভারে আরো দুখানা উইকেট নিয়ে নিল। ব্যাস শেষ রাজস্থান রয়্যালস। তারপরে ওভারে সাকিব হুসেন বোলিং করতে এসে উইকেট নিয়ে চলে গেল। এক সময় 9 রানে 5 উইকেট পড়ে গেছিল রাজস্থানের। তারপরে তো মনে হচ্ছিল আরসিবির 49 রানও ক্রস করতে পারবে না। তবে যাই হোক, শেষমেশ ডোনোভান ফেরেইরা 69 স্কোর করলো আর জাদেজা 45 স্কোর করলো, করে কোনো রকমের স্কোরটা টেনে টুনে 159 অব্দি নিয়ে গেল। হ্যাঁ, তবে একটা সময় তো মনে হচ্ছিল যে 49 ক্রস করতে পারবে না এবং সত্যিকার অর্থে আমি চাইছিলাম যে প্রফুল হিঙ্গে যেন 5 উইকেটটা হয়ে যায়, কিন্তু সেটাও হলো না। লাস্ট ওভারে 16 রান দিয়ে দিল, তার আগের ওভারে একটু মার খেয়ে গেছিল। তবে যাই হোক, খুব ভালো বোলিং করেছে ডেবিউ ম্যাচে। 4 ওভারে 34-এ 4 এরকম ফ্ল্যাট উইকেটে। এবং সাকিব হোসেন তো আরো ভালো বোলিং করেছে, মানে স্লোয়ার বল, ইয়র্কার বল খেলতেই পারছিল না ওকে। 4 ওভারে 24 রান দিয়ে 4খানা উইকেট, দুর্দান্ত বোলিং করেছে। যেমন পেস আছে তেমন লাইন লেংথ দারুণ, পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে রাজস্থানের ব্যাটসম্যানরা। এবং এই ম্যাচটা দেখে আমি বুঝলাম যে রাজস্থানের ব্যাটিং পুরোপুরি ওদের টপ 2 এর ওপর ডিপেন্ডেন্ট। মানে ওদের যে ওপেনাররা রয়েছে, ওপেনাররা যদি জলদি আউট হয়ে যায়, লেটস সে প্রথম 2 ওভারের মধ্যে যদি আউট হয়ে যায়, তাহলে কিন্তু রাজস্থানের পক্ষে বাঁচা মুশকিল আছে। কারণ রাজস্থানের কিন্তু ওটাই হচ্ছে প্রবলেম, ওদের মানে ওপেনারদের উপর বিশালভাবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ধ্রুব জুরেল তো পারফর্ম করেছে, কিন্তু ধ্রুব জুরেল তখন পারফর্ম করেছে যখন মানে একজন ওপেনার অন্তত টিকে গেছে। এবং আমি বুঝতে পারছিলাম না যে এতদিন ধরে কেন এসআরএইচ ম্যানেজমেন্ট লাগাতার হর্ষাল প্যাটেল আর জয়দেব উনাদকাটের মতো বোলারদের খেলিয়ে যাচ্ছিল। যদিও জয়দেব উনাদকাট কেকেআরের এগেনস্টে পারফর্ম করেছে, কিন্তু তারপরেও এরা এমন বোলার যে দুজনে একা হাতে পুরো ম্যাচ জিতিয়ে দেবে অপোজিশনকে, আর তারপরেও এদেরকে লাগাতার সুযোগ দিয়ে গেছে, লাগাতার। এত ভালো ভালো দুটো বোলার আছে, সাকিব হুসেন তারপরে প্রফুল হিঙ্গে, সুযোগ তো দিতে হতো এদের, না? এমন তো নয় যে জয়দেব উনাদকাট আর যাকে বলে হর্ষাল প্যাটেল, হ্যাঁ ভুবনেশ্বর কুমার বা জাসপ্রীত বুমরার মতো বোলার যে খুব ভালো বোলিং করেছে ইন্ডিয়ার হয়ে, তাই 3-4টে ম্যাচে যদি ফ্র্যাঞ্চাইজির হয়ে বাজে পারফর্ম করে থাকে তো কিছু আসা যায় না তাতে, তা তো নয় ব্যাপারটা, না? তো এসআরএইচ এর ব্যাটিং এর কথায় যদি আসি, তাহলে এসআরএইচ ফার্স্টে ব্যাটিং করছিল এবং ফার্স্ট বলই অভিষেক শর্মা আউট হয়ে যায় এবং অভিষেকের সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 17টা ইনিংসে এই বছরে মোট 7টা 0 স্কোর করেছে, 7খানা 0। মানে এই অভিষেক আগের বছর অব্দি এত ভালো খেলছিল, সেই অভিষেকের যে কি হলো বুঝতে পারছি না। ভাই, তুই যখন পারিস না খেলতে শুরুতে, তুই 4-5টা বল 6টা বল আস্তে আস্তে ধরে ধরে খেল, তারপরে তুই মারা শুরু কর না। ফার্স্ট বল থেকেই মারতে হবে। হ্যাঁ, তবে ট্র্যাভিসেরও আউট হয়ে যায় 18 বলে 18 রান স্কোর করে, কিন্তু এই দিক থেকে কিন্তু পুরোপুরি হাল ধরে ঈশান কিষান, 91 রান স্কোর করে এবং এই আইপিএল এর সেকেন্ড সেঞ্চুরিও মিস করে ফেললো। এর আগেও কিন্তু আরসিবির এগেনস্টে 80 রান স্কোর করে আউট হয়েছিল এবং এই ম্যাচে কিন্তু 91 রান স্কোর করে আউট হয়ে গেল। তবে হেনরিচ ক্লাসেন ভালো একটা সাপোর্ট দিয়েছে, 26 বলে 40 রান স্কোর করেছে। এছাড়া পরের দিকে নেমে যাকে বলে নীতিশ কুমার রেড্ডিও ভালো খেলেছে, 13 বলে 28 রান স্কোর করেছে। আর সলিল অরোরা 13 বলে 24 নট আউট স্কোর করেছে, করে 216 অব্দি স্কোরটা নিয়ে যায়। তবে আমি রাজস্থানের একটা বোলারের ব্যাপারে কিছুতেই বুঝতে পারি না, সেটা হচ্ছে সন্দীপ শর্মা। মানে এই সন্দীপ শর্মা আগে না হয় তাও মোটামুটি ভালো বোলিং করতো, কিন্তু এর এতদিনও পেস ইনক্রিজ হয়নি। 125-এর উপরে পেস যায় না, 120, 22, 24 এর মধ্যে বোলিং করে, তারপরও লাইন লেংথ কেন ঠিক রাখতে পারে না? মানে নান্দ্রে বার্গার এত জোরে বোলিং করে, তারপরও ডেথ ওভার্সে কি সুন্দর ইয়র্কার মারছিল সলিল অরোরাকে, ও খেলতে পারছিল না। আর এখান থেকে যাকে বলে শর্ট বল দিয়ে যায়, মার খেয়ে যায় সন্দীপ শর্মা। ভাই, তোমার কাছে যখন পেস নেই, তুমি তো লাইন লেংথটা ঠিক রাখো, অন্তত ঠিকঠাক ইয়র্কার তো মারো। এখানেও যাকে বলে আরসিবির এগেন্সটে লাস্ট ওভারে 21 রান দিয়ে দিয়েছিল, লাইন লেংথ ঠিকই রাখতে পারছিল না। তো এটাই হচ্ছে ব্যাপার যে রাজস্থান রয়্যালসের বোলিং নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। পরপর 4টে ম্যাচ জেতার পরে এটা প্রথম ম্যাচ হেরে গেল রাজস্থান। ঠিক আছে, এখনো অনেক ম্যাচ বাকি আছে, এখনো রাজস্থান যেভাবে খেলছে ভালোভাবে সেভাবে খেললে ওরা প্লে অফে পৌঁছে যেতে পারে, কিন্তু এই ম্যাচ যেরকম পারফরমেন্স দেখালো এবং প্রথমবার কিন্তু মানে ওদের ওপেনারদের কেউই চললো না, কারণ বৈভব 0 করে আউট হয়ে গেছে আর জয়সওয়াল কিন্তু 1 রান স্কোর করে আউট হয়ে গেছে এবং পুরো রাজস্থানের ব্যাটিং কিন্তু ধসে পড়লো। হ্যাঁ, ডোনোভান ফেরেইরা 69 স্কোর করেছে, ভালো খেলেছে, আমি সেটা মানছি। তারপরেও বাকিরা কিন্তু পুরোপুরি ফেল। ধ্রুব জুরেল হয়ে যায়, রিয়ান পরাগে তো খারাপ ফর্ম চলছে, ওকে কেন ক্যাপ্টেন বানিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আর একটা জিনিস আমার অদ্ভুত লাগছে, জাদেজাকে কেন বোলার হিসাবে ইউজ করছে না, মানে 1 ওভারও বল দিচ্ছে না। ভাই, জাদেজা একজন লেজেন্ড, 1 ওভার তো অন্তত দিতে হবে, 2 ওভার তো দিতে হবে।
তা না ওকে বলই দিচ্ছে না, কি বলবো আমি। তো এই হচ্ছে ব্যাপার, 57 রানের একটা বিশাল বড় মার্জিনে জিতে গেল এবং সাকিব হুসেন এবং প্রফুল হিঙ্গের সাথে এসান মালিঙ্গাও দুখানা উইকেট নিয়েছে। এসান মালিঙ্গাও ভালো বোলিং করেছে এবং এখন জানি না প্যাট কামিন্সের কি হবে, প্যাট কামিন্স কি কামব্যাক করবে, তো আগে দেখা যাক কি হয়। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।